হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হরপ্পা সভ্যতার শিল্প। তো আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনো যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো, তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো দেরি না করে আজকে টপিক সম্পর্কে কিন্তু আলোচনা শুরু করছি। তো হরপ্পা সভ্যতার শিল্প। হরপ্পা সভ্যতায় কিন্তু নানা ধরনের কিন্তু শিল্প গড়ে উঠেছিল। এই শিল্পগুলির মধ্যে ছিল হচ্ছে বস্ত্রবয়ন শিল্প, প্রস্তর শিল্প, ধাতু শিল্প, মৃৎশিল্প, গজদন্ত শিল্প, চুনাপাথরের কাজ, কাঠের কাজ, ইট শিল্প, অলংকার শিল্প প্রভৃতি। তো এই প্রভৃতি শিল্পগুলি কিন্তু হরপ্পা সভ্যতায় গড়ে উঠেছিল। এবং হরপ্পা সভ্যতার যদি প্রধান শিল্পের কথা বলি, তো বস্ত্রবয়ন শিল্প কিন্তু হরপ্পা সভ্যতার প্রধান শিল্পের মধ্যে ছিল। তো এই অঞ্চল থেকে হচ্ছে যে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে কিন্তু সুতি বস্ত্র রপ্তানি করা হতো। এবং এই বস্ত্রবয়ন শিল্পের পরেই যদি বলি, প্রস্তর শিল্প কিন্তু যথেষ্ট উন্নতি ঘটেছিল, প্রস্তর শিল্পের যথেষ্ট উন্নতি কিন্তু ঘটেছিল। এবং এখান থেকে হচ্ছে পাথরের তৈরি হাতিয়ার, তারপরে হচ্ছে যে মূর্তি, এছাড়াও বলা হয়েছে এমনকি যে দামি পাথরগুলি যে ছিল, যেমন হচ্ছে জেড, কার্নেলিয়াম, ল্যাপিস লাজুলি, তো এই প্রভৃতি দামি পাথরের তৈরি কিন্তু যে শৌখিন দ্রব্যগুলি ছিল, এই দ্রব্যগুলিও কিন্তু পাওয়া গেছে। এবং এই প্রস্তর শিল্পের পরে কিন্তু ধাতু শিল্পের কথা যদি বলি, তো ধাতু শিল্পেরও কিন্তু যথেষ্ট একটা উন্নতি ঘটেছিল। তো ধাতু শিল্পীরা সেখানে কিন্তু তামা এবং ব্রোঞ্জ দিয়ে কিন্তু বিভিন্ন হচ্ছে দ্রব্য তৈরি করতো। এই দ্রব্যগুলির মধ্যে কি কি ছিল? এই দ্রব্যগুলির মধ্যে ছিল হচ্ছে যে কাস্তে, কুঠার, কলসি, তারপরে প্রদীপ, বিভিন্ন হচ্ছে বাসন ছিল, সেখানে মূর্তি ছিল, ছুরি ছিল, এই প্রভৃতি কিন্তু ধাতু শিল্পীরা তামা ও ব্রোঞ্জ দিয়ে কিন্তু তৈরি করত। এবং অলংকারের কথা যদি বলি, সেখানে হচ্ছে সোনা ও রূপার কিন্তু অলংকার নির্মাণও শিল্পীরা কিন্তু যথেষ্ট দক্ষ ছিল। তারপরে যদি মৃৎশিল্পের কথা বলি, মৃৎশিল্প নির্মাণেও হরপ্পাবাসীরা হচ্ছে যথেষ্ট পারদর্শী ছিল। তারা হচ্ছে মাটির থালা, জালা, বাটি, কলসি, খেলনা প্রভৃতি কিন্তু তৈরি করত এবং এগুলিকে হচ্ছে আগুনে পুড়িয়ে তারা আরো মজবুত করে নিত। পরে এতে তারা হচ্ছে রং ব্যবহার করত। তো বলা হয়েছে এই পোড়ামাটির পাত্রের গায়ে তারা সাধারণত হচ্ছে কালো রং ব্যবহার করত। এবং এই যে পাত্রগুলির গায়ে হচ্ছে আঁকা থাকতো হচ্ছে গাছপালা, পশু পাখি, ফুল প্রভৃতির ছবি কিন্তু আঁকা থাকতো। এবং এটা বলা হয়েছে যে হরপ্পা সভ্যতার যে প্রাপ্ত যে সমস্ত আর কি পোড়ামাটি বা চুনাপাথরের যে শিলমোহরগুলি অর্থাৎ শিলগুলি যে ছিল, এই শিলগুলিতে কিন্তু বিভিন্ন হচ্ছে গাছপালা, পশু পাখি এবং হচ্ছে দেবদেবীর মূর্তি হচ্ছে উৎকীর্ণ আছে, অর্থাৎ যে খোদাই করা আছে বা চিত্রিত আছে বলে কিন্তু বলা হয়েছে। এছাড়াও সেখানে হচ্ছে যে ইট ভাটা, কাঠ, তারপরে হাতির দাঁতের কাজেও কিন্তু বহু আর কি মানুষ কিন্তু নিযুক্ত থাকতো। তো এগুলি থেকেই কিন্তু বা বলা যায় যে এগুলিই কিন্তু তাদের যে শিল্প দক্ষতার কিন্তু পরিচয় বহন করে, অর্থাৎ এগুলি থেকেই তাদের হচ্ছে শিল্প দক্ষতার কিন্তু পরিচয় পাওয়া যায়। তো স্টুডেন্ট, এই ছিল আজকে আমার হরপ্পা সভ্যতার শিল্প সম্পর্কে আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।